নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী পারদ তুঙ্গে। 23 তারিখ প্রথম দফার নির্বাচন। তার আগে ঝড়ের মতো সফর করলেন শুভেন্দু অধিকারী 3টে জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া এবং শেষ পর্যন্ত দুর্গাপুর। কাতারে কাতারে ভিড়, অসংখ্য মানুষের আবেগ, ভালোবাসা এবং প্রতিবাদের ঝড় দেখলো এই 3টি জেলায়। পুরুলিয়া দেখলো, বাঁকুড়া দেখলো, দুর্গাপুর দেখলো। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সরাসরি দুর্গাপুরে নিয়ে যাব, যেখানে শুভেন্দু অধিকারী প্রচার সেরেই কলকাতায় ফিরেছেন। সেই উত্তাল জনস্রোতের জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু কি বলছেন শুনুন। আমাদের প্রধানমন্ত্রী বলছেন ভোকাল ফর লোকাল, আর আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এপাং ওপাং ছপাং। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলায় দুটো কাজ হয়েছে। 24,000 নতুন মদের দোকান আর ডিয়ার লটারি, মেট্রো লটারি বিক্রি হওয়া টিকিটে পুরস্কার কেউ পায় না, আনসল টিকিটে পুরস্কার লাগে। ধনলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, পশ্চিমবঙ্গ সরকারের যে লটারিগুলো ছিল সেগুলো বন্ধ করে কাটমানির ভিত্তিতে এই লটারি আমদানি করা হয়েছে। চারিদিকে জুয়ার থ্রেট, অনলাইন লোটো, আর চা দোকান, পান দোকানের থেকেও বেশি মদের দোকান। সাদা জলের বোতলের মতো 28 টাকার মেহুল যুব সমাজকে ধ্বংসের শেষ কিরানায় নিয়ে যাচ্ছে সরকার। এই রাজ্যে মা বোনেরা কেমন আছেন? মুখ্যমন্ত্রী কেমন কথা বললেন 15 বছর ধরে? কাটোয়ায় রেপ, মুখ্যমন্ত্রী বলছেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 দেওয়া যেতে পারে। এই মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেন। এই মুখ্যমন্ত্রী হাসকালির রেপ মার্ডারকে বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কালিয়াগঞ্জের 12 ছাত্রী জাবেদ নামে এক ধর্ষক, তাকে ধর্ষণ করে খুন করার পরে মুখ্যমন্ত্রী বলেন ওটা লাভ অ্যাফেয়ার ছিল। এই মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনার পরে কলকাতায় 2024 14ই আগস্ট বলেন ওর বাবা মা চাইলে আমি 10 লাখ টাকা পর্যন্ত দিতে পারি। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউ সিটিতে তৃণমূলের যুব নেতা, দুর্গাপুর কর্পোরেশনের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তার নেতৃত্বে গণধর্ষণের পরে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেন সন্ধ্যার পরে অত রাতে মেয়েদের বাইরে বেরোনোর দরকার নেই। এরপরেও নারী শক্তি, মাতৃশক্তি, আপনারা একটা ভোটও ওদের দেবেন, দেওয়া উচিত নয়। ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে নারী নিরাপত্তায় সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে। কি বলেছেন অমিত শাহজি? বলেছেন গত 15 বছরে কামদুনি, পার্কস্ট্রিট, সন্দেশখালী, আরজিকর, দুর্গাপুর কসবা, বকটুই, হাঁসখালী, ময়নাগুড়ি, মাটিগাড়া, রামপুরহাট, সব ঘটনা, সব কেসকে রিওপেন করবে আগামী বিজেপি সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত জাজকে দিয়ে কমিশন বসাবে বিজেপি সরকার। মহিলাদের নিরাপত্তার জন্য দুর্গা স্কোয়াড তৈরি করবে পুলিশে বিজেপি সরকার। 2টো মহিলা পুলিশের ব্যাটালিয়ন হবে। একটার নাম মা মাতঙ্গিনী হাজরা, আরেকটার নাম রানী রাসমণি ব্যাটালিয়ন। প্রত্যেক সাব ডিভিশনে মহিলা থানা, প্রত্যেক থানাতে মহিলা হেল্প ডেস্ক। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। শুধু তাই নয়, নারী শক্তি বন্ধন, অর্থনৈতিক সশক্তিকরণের জন্য আমরা লিখিত প্রতিশ্রুতি দিয়েছি। রাজ্য সরকারের চাকরির 33% আমার শিক্ষিত বোনেরা পাবেন, অর্থাৎ চাকরিতে মহিলাদের সংরক্ষণ 33%। আমরা 1,500 টাকা নয়, 1 জুন
সব দিদি বোনের অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। উচ্চ মাধ্যমিকের পরে উচ্চতর শিক্ষা নেওয়া দিতে গেলে এককালীন মহিলাদের হাতে দেব 50,000 টাকা। 75 লাখ লাখপতি দিদি বানানোর কর্মসূচি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারের। আমার যুবক বন্ধুরা, শিক্ষিত যুবক ভাই বোনেরা, আপনাদের জন্য বিজেপি কি বলেছে? বলা নয়, ভরসার শপথ, ভয় আউট, ভরসাহীন। সংকল্প শপথ। মমতা ব্যানার্জির আমলে কেউ চাকরি পায়নি, 15 সালের পরে কোন রিক্রুটমেন্ট হয়নি। তাই আমরা চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর শিথিল করব। 6 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি, ওএমআর, কার্বন কপি, যেমন রেলে পরীক্ষা হয়, আপনি 72 পেলে 72-এর কপি বাড়িতে নিয়ে আসবেন, রেজাল্টের পরে মিলিয়ে দেখে নেবেন। যা লিখবেন কার্বন কপি নিয়ে আসবেন। চোর পার্থর মতো আপনার ওএমআর কে কাউকে টেম্পারিং করতে আমরা দেব না। 6 লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে, ডিসেম্বরের মধ্যে পূরণ করবে আগামী বিজেপির সরকার। 1,500 টাকা নয়, 3,000 টাকা অ্যাকাউন্টে দেবে বিজেপির সরকার। মমতা ব্যানার্জি বলেছে 5 বছর দেব, মাধ্যমিক না পাস না করলে দেব না। আমরা বলি নথিভুক্ত বেকাররা সবাই পাবে, 5 বছর নয়, যতক্ষণ না চাকরি দিতে পারছি প্রত্যেক মাসে ঢোকাবো অ্যাকাউন্টে। ভারতীয় জনতা পার্টি কর্মপ্রার্থীদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য 15,000 টাকা অ্যাকাউন্টে দেবে। মেয়েদের সরকারি বাসে ফ্রি এবং আয়ুষ্মান কার্ড চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। ভারতীয় জনতা পার্টির অধিকার। বিজেপিকে আনুন, এই রাজ্য শেষ হয়ে গেছে, এই রাজ্য খতম। এই রাজ্যে এত অন্যায়, প্রাতিষ্ঠানিক চুরি, বদলে দিতে হবে রাজ্যকে। 61টা রেল লাইনের কাজ পড়ে আছে, মুখ্যমন্ত্রী বলে জমি দেব না। এফওবি, ফুট ওভার ব্রিজ, আরবি, রেল ওভার ব্রিজ করতে দেব না এনওসি। পুরুলিয়া এয়ারপোর্ট, কলাইকুণ্ডা এয়ারপোর্ট, কোচবিহার, মালদা, বালুরঘাট এয়ারপোর্ট করতে দেব না। আরেকটা কলকাতার নতুন এয়ারপোর্ট কেন্দ্র জমি চায়, ইনি বলছেন না, আমি জমি দেব না। তিনি হবে না, আয়ুষ্মান ভারতে না, বিশ্বকর্মা যোজনাতে না, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে না, বেটি পড়াও বেটি বাঁচাও না, সীমান্ত সুরক্ষিত করতে চায় ভারত সরকার, বিএসএফ কে জমি তাতেও না। এই সরকার আমাদের প্রিয় দেশ, মাতৃভূমি ভারতকে অরক্ষিত রেখেছে। 600 কিলোমিটার জমি দেয়নি। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ঢুকে পশ্চিম বাংলাকে শেষ করছে, ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ, গোটা পশ্চিমবঙ্গ শেষ। বাংলাদেশ বর্ডারে 6,000 গ্রামে না বাজে শাক, না চলে দ্বীপ। জাগবেন কবে? দুর্গা ঠাকুরের হাত ভাঙে, মাথা ভাঙে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলে, রামনবমীর মিছিলে এত বড় বড় পাথর ফেলে, আর পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। বেলডাঙ্গাতে জাতীয় সড়ক, রেলপথ 3 দিন আটকে থাকে, মহিলা সাংবাদিকদের ধরে পেটায়। মুখ্যমন্ত্রী বলে শুক্রবার তো ওরা একটু আধটু করবে, আমি কি করতে পারি বলুন? ভাববেন না আপনি? 51-তে ছিলেন 85%, এখন হয়ে গেছেন 65%। 41 সালে আপনাদের অবস্থাও ধুলিয়ান শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হবে। কমরেডরা,
দুর্গাপুর জুড়ে মিছিল করেন, লাল ঝান্ডা কালে পোকার ইনকিলাব জিন্দাবাদ। ভোট কাটার জন্য বেরোন। আপনাদেরই সমর্থক ধুলিয়ানের বেদবনা গ্রামে, জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএমকে ভোট দেয় পরিবার চিরদিন। পশু কাটার তরবারে গিয়ে কুচি কুচি করে কেটেছে। মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে চেক পাঠিয়েছিল, নেয়নি। মোহাম্মদ সেলিম মীনাক্ষী গেছিল, বসতে দিয়েছে কিন্তু কথা বলেনি। বিরোধী দলনেতা গেছে, আমার হাত থেকে চেক নিয়েছে। আমি যখন প্রশ্ন করেছিলাম যে আপনারা তো সিপিএম করেন, বিজেপি করেন না, কৃষ্ণেন্দু পরিষদ করেন না, ফোন হলেন কেন? আপনাদের বাড়ির লোক বলছে আমরা হিন্দু, আমার বাড়ির লোক মূর্তি বানায়, তাই আমাদের আগে হাত দুটো কেড়েছে আমার স্বামী এবং ছেলে। কবে জাগবেন আপনি, আমরা জানতে চাই। এবারে পরিবর্তন শুধু আপনার জন্য নয়, আপনার আগামী প্রজন্মের জন্য। এবারের পরিবর্তন শুধু বিজেপির নেতাদের এমএলএ মন্ত্রী করার জন্য নয়, দেশ ও আফ্রিকাকে সুরক্ষিত করার জন্য। এবারের নির্বাচন শুধু চা পাওয়ার নির্বাচন নয়, এই বঙ্গভূমিকে জামাতিকরণ, গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্বাচন। তাই দয়া করে জাতের নামে, ভাষার নামে, রাজনীতির নামে বিভক্ত হবেন না। সবাই মিলে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক পদ্মফুলে ভোট দিয়ে মোদীজির নেতৃত্বে একটি ডবল ইঞ্জিন রাষ্ট্রপতি সরকার তৈরি করবেন, এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। 16তে 3, 21-এ 77, এবারে 177, কোন অন্যথা হবে না। আমার নিজের কথা যদি বলি, 21-এ নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরেও হারাবো। চন্দ্রশেখর ব্যানার্জি লক্ষণ চন্দ্র ঘোড়াইকে পাঠান। ডক্টর বিধান রায়ের পরে আমরা এই দুর্গাপুর শিল্পাঞ্চলে শিল্পের প্রাণের সঞ্চার ঘটাবো। আনস্কিল জব এলাকার যুবকরাই পাবে, বাইরের কারো আসার দরকার নেই। কেবলমাত্র স্কিল্ড এবং হাই স্কিল্ডের ক্ষেত্রে দক্ষরা পরীক্ষা দিয়ে চাকরি পাবে। অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে দুর্গাপুরের লক্ষ লক্ষ হাজার হাজার বেকার ছেলে মেয়েরা কর্মসংস্থান পায়। এখানে ভারত সরকারের অনেক প্রতিষ্ঠান আছে, প্রচুর জায়গা পড়ে আছে, বেদখল হয়ে যাচ্ছে। নতুন করে জমি নেওয়ার দরকার নেই। এই জায়গাগুলোতে যদি আমরা বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো চালু করে আরো অনুসারী শিল্প আনতে পারি, তাহলে গুজরাট, মহারাষ্ট্রে, ঝাড়খণ্ড, উড়িষ্যায় গিয়ে আমাদের বাড়ির ছেলেদের কষ্ট করে 12-15 হাজার টাকা রোজগার করতে হবে না। এতগুলো রাজ্যে বিজেপি আছে, আর পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ যুবক বিজেপি শাসিত রাজ্যে চাকরি করে, আর মমতার রাজ্যে টাকা পাঠালে স্ত্রী, পুত্র, কন্যা, বাবা, মা তারা খাওয়ার পায়। এই তো বাংলার বর্তমান অবস্থা। একদিকে পশ্চিমবঙ্গে কাটমানি সিন্ডিকেট, তোলাবাজি, গরু পাচার থেকে শুরু করে এই রাজ্যে হেন কোনো অপকর্ম নেই। মাঝে মাঝেই দুর্গাপুর, বারাবণী, রানীগঞ্জে ইডির লোকেরা আসছে। কেন আসছে? একদিকে বিখ্যাত কয়লা কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, অন্যদিকে প্রকৃতি মা যে নদীগুলো দিয়ে গেছেন, সব নদী শেষ করে দিয়েছে চোর তৃণমূল। বেড নেই, পাড় নেই, সারা রাত্রি ধরে নদীগুলোর উপর কি বিভৎস অত্যাচার। জেসিপি মেশিন, পকলিং, নদীর বেড়ে দেওয়া যায় না, 2 মিটারের বেশি খনন করা যায় না। একটা ঘাট যদি বৈধ হয়, পারভেজের মতো চোরেরা নরেন মলয়ের সঙ্গে যারা ঘুরে 100টা বেআইনি ঘাট চালাচ্ছে। হিসাব 75-25 রাখছে লোকাল তৃণমূল, পুলিশ, কিছু বাছাই করা সিভিক, আর 75 সোজা চলে যাচ্ছে পুলিশি পাহারায় কালীঘাটে,
পার্থকেষ্ট চুনপুটি সব খেয়েছে হাওয়াই চটি। কথা দিচ্ছেন তো? লক্ষণবাবু আবার যাবে, সাথে ভাই চন্দ্রশেখর যাবে। আর আমাকে আশীর্বাদ দিচ্ছেন তো, মা কালী তো আমাকে আশীর্বাদ দিয়ে দিচ্ছেন যাতে আমি ভবানীপুরে জিততে পারি। আশীর্বাদ দিচ্ছেন সবাই? পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। মোদীজি ব্রিগেডে ভুলে গেছেন सबका साथ सबका विकास भी होगा আর চোরেদের হিসাব भी होगा। ভুলে গেছেন গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। তাই ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে লক্ষণ ঘোড়াইকে তো পাচ্ছি আরেকবার, সঙ্গে চন্দ্রশেখর ব্যানার্জিকেও পাচ্ছি। আমাদের লক্ষণ বাবুর ইভিএম এ 5 নম্বরে আছে। এবারে ইভিএম এ দেখবেন ছবিগুলো একদম সুন্দর, ডিজিটাল, চিনতে পারবেন। পাশে পদ্ম ফুলের প্রতীক। একটা ভোট দেবেন সুশাসনের পক্ষে, পরিবর্তনের পক্ষে, দেশকে সুরক্ষিত করার প্রশ্নে, এবং নরেন্দ্র মোদীর কাছে ওই ভোটটা পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলা নববর্ষ সবাই গেছে, অক্ষয় তৃতীয়া আসছে। সবার ভালো, সবার শুভ, সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম।